জন্মে নতুন রূপে তোমায় পেলাম এবার। আগের জন্মে যেমন করে আগলে রেখেছিলে যুদ্ধ জয়ের সব স্মৃতি, কি তুমি ভুলে গেলে? তুমি কি জানো না তুমি অসুর? সরি সুনেত্রা, কর্ণ যা করেছে ওর জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি ও যা করেছে তার জন্য সরি যথেষ্ট নয়, কিন্তু তুমি যদি বিশ্বাস করো আপনি বলছেন সব ভুল কর্ণের? আমি জানি আপনিও বাজি রেখেছিলেন। কেন, আমি কি করেছি? একটা মেয়ের জীবন নিয়ে বাজি রাখা, সেটাকে আপনি অন্যায় বলে মনে করেন না? আমি এই ধরনের ভুল কখনো করতেই পারি না। আমি শুধু একটা কথা জিজ্ঞেস করব, আপনাদের এগুলো করতে লজ্জা করে না মিস্টার অর্জুন? কর্ণ আমাকে ফার্ম হাউসে মিটিং আছে বলে নিয়ে গেছিলেন, আপনি জানতেন না? না, আমি জানতাম না। আমি বিশ্বাস করব? সরি, আপনারা দুজনেই মিথ্যে কথা বলেন। এসব না জেনে আপনি বাজি রাখলেন কি করে আমায় নিয়ে? বিশ্বাস করো, আমি এরকম কোনো বেট লড়িনি। হতে পারে সত্যি, কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করি না, আর কখনো করবও না। সুনেত্রা, কষ্ট হচ্ছে তো স্যার? আমারও কষ্ট হয়েছিল, কিন্তু পার্থক্য হলো আপনার কষ্টটা উপর থেকে দেখা যাচ্ছে, কিন্তু আমারটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। আপনি এখানে কেন এসেছেন স্যার? বন্ধুর জন্য? যাতে আমি ওর বিরুদ্ধে কেস ফাইল না করি সেই জন্য? কোনো চিন্তা করবেন না স্যার, আমার পরিবারের কেউ কখনো পুলিশ স্টেশন যায়নি, আর আমিও সেই সম্মান নষ্ট করব না। আমার জন্য কখনো আমার পরিবারকে কষ্ট দেব না। সুনেত্রা, আমি সবসময় সত্যের সঙ্গেই থাকি, আর সবসময় তাই থাকবো। আমার বিশ্বাস হচ্ছে না স্যার। ওই যে একটা কথা আছে না স্যার, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তারা দুজনেই কিন্তু সমান দোষে দোষী। আর সেই জন্য কর্ণ যে ভুল করেছে সেই দোষে আপনিও সমান দোষী, এটা আপনাকে মানতেই হবে স্যার। আপনি আমাকে যতই বোঝান না কেন, আপনি ক্ষমা চাইলেও আমি পারবো না ক্ষমা করতে। শুধু নিজে ভালো হলেই হয় না স্যার, পাশের মানুষগুলোও ভালো দরকার। খারাপ লোকেদের সাথে মিশলে যতই ভালো হওয়ার চেষ্টা করুন, ভালো হতে পারবেন না স্যার, এটুকু আপনার বোঝা উচিত। আজ আমার সাথে যা হয়েছে তা যেন আর কোনোদিন কারোর সাথে না হয়, এটুকু আপনি আপনার বন্ধুকে বুঝে বলবেন স্যার। বাবা কর্ণ, তোর কিছু হয়নি তো বাবা? কোথায় চলে গেছিলি তুই? জানিস তোকে কতবার ফোনে ট্রাই করেছে। কেবল ভয় হচ্ছিল তোর যদি কিছু হয়ে যায়।
মম, আমার কিচ্ছু হয়নি, আই এম ফাইন। তাহলে তোকে এরকম দেখাচ্ছে কেন? বললাম তো আমার কিচ্ছু হয়নি। ঠিক আছে, একটু রেস্ট নে, বাইরে যাস না কিন্তু। ওকে। শোন, কিছু খেয়েছিস বাবা? মম, বললাম তো খিদে পাইনি, আর যদি খিদে পায় তাহলে তো আমি তোমার কাছেই চাইবো। তুই যে ঠিক আছিস এটাই যথেষ্ট বাবা। আপনি যা ব্যবহার করছেন সেটা দেখে খুব ভালো করে বুঝতে পারছি যে আপনি ছোটবেলা থেকে কোন শিক্ষায় বড় হয়েছেন। তুমি আমায় অপমান করেছো। শুধু এই জন্মে কেন, আগামী কোনো জন্মেই আপনি আমাকে পাবেন না। যখন কেউ আমাকে কষ্ট দেয় তাকে একেবারে মারার চেয়ে একটু একটু করে মারতে আমার বেশি আনন্দ লাগে। বিরিয়ানি, এটা তো আমার ফেভারিট মা। কিরিমা, কি হয়েছে? আমি এক্ষুনি আসছি।
সুনেত্রা, ঘরের ভেতরে গিয়ে কি করছিস? খাবার সামনে রেখে এভাবে উঠে যেতে নেই রে। আয় সুনেত্রা। তুমি কি কিছু বলেছো নাকি? আমি আবার কি বললাম? তুমি তো এখানেই ছিলে। আরে আমার আসার আগে কিছু বলেছো কিনা জিজ্ঞাসা করছি। আরে থামো তো, সব দোষ আমার না। সারা দিন ধরে মেয়েটাকে বকাঝকা করবে তুমি, আর দোষ দেবে আমার ঘাড়ে। সুনেত্রা, আরে দাঁড়াও, আমি দেখে আরে আসছি। তুমি বসো তো, তুমি আবার আরে উঠছো দাঁড়াও কেন? না তুমি। খেয়ে নাও। আরে বাপরে, মা সুনেত্রা, কি হয়েছে রে মা? ও মা, আরে আমায় বল কি হয়েছে? মা সুনেত্রা, মা কিছু বলেছে নাকি? কি হলো বল? আচ্ছা তুই বাইরে তো আয় মা। সুনেত্রা, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ইয়েস স্যার। সুনেত্রা, সুনেত্রা, সরি মা। স্যার, হ্যাঁ কাজটা শেষ করে ফেলবো স্যার। স্যার, হ্যাঁ কাজটা শেষ হয়ে যাবে স্যার। এ কি এত বড় সাপ? এটা বিষধর সাপ। এর আগে দেখোনি নাকি? খুব সাবধানে এর সাথে থাকতে হয়, না হলে নিজের প্রাণ হারাতে হবে। তাহলে এটা এইভাবে নিয়ে যাওয়া সেফ হবে তো? আচ্ছা ধরো এটাকে আমরা তো নিয়ে যাচ্ছি, আর হঠাৎ করে ঝুড়ি থেকে বেরিয়ে আসে তখন? এরকম কিচ্ছু হবে না। তুমি কি জ্যোতিষী নাকি? আগে থেকে সব বলে দিতে পারো? না না, আসলে আমরা খুব ভয় পেয়ে আছি তো, একটু বোঝার চেষ্টা করো না। আচ্ছা একটু দাঁড়াও। আরে বাবারে, এবার নিয়ে চলে যাও। ভাই এটাকে এভাবে নিয়ে যাওয়া খুবই কঠিন ব্যাপার, কি যে করি। হ্যাঁ দাদা, ওটাকে এখানে নিয়ে এসো। এটার সাথে ঝুলিয়ে দাও।
একটু সাবধানে যাস ভাই। আরে রে, এভাবে ছেড়ে দাও। চুপ করো তো, এত জেনে কি হবে, আমরা ঠিক নিয়ে যাব। নিজে তো এখনই এত ভয় পাচ্ছ, পরে করবেটা কি? ভাই আমার দাও। এবার নিয়ে চলে যাও। আরে ভাই একটু হেল্প কর। বাইরে বাইরে। থ্যাংক ইউ স্যার। ভাই এটুকু একটা জিনিস দুজনে মিলে নিচ্ছি। ছি, কেউ দেখলে কি ভাববে বল, কি উত্তর দিবি? এক কাজ কর, লাঠিটা তুই রাখ, সাপটা আমায় দে। হ্যাঁ এইটা ধর। হ্যালো, হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ 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 ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, আমি কালকেই কাজটা শেষ করব। ওকে স্যার, রাখি তাহলে এখন স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি এবার খেয়ে নেব। বাবা, তুমি খেয়ে নিয়েছো? নিজের মাকে ভালোভাবে খেয়াল রাখা এবং বাচ্চাদের খাওয়ানোর কাজ কখনোই কষ্টদায়ক নয়। ইনে দেখি 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 কে খায়। এতে যাতে কারো নজর না লাগে। দুষ্টুর নজর, শয়তানের নজর, সব খারাপ নজর দূর যা। বাবা তো জানে না যে আমি একজন নাগিনী। এসব ব্যাপারে বাবার না জানাই। এসো এসো। চলে আসবে তো। এবার না সাপটা তোমাকেই কামড়াবে। আরে কি করছো, তাড়াতাড়ি চলো 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 চলো। কি হলো, সাপটা রেখেছো? খুব ভালো করেছো গো। আরে কংগ্রেটস। ইয়েস ভাই।
আমার মনে হচ্ছে কেউ বড় কোনো বিপদে আছে। সাপ! কর্ণ!